নাসানন্দ রয়েছে, কিন্তু সেই চোখটাও কিন্তু ডিপ ডিপ করে চাইছে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যখন হাঁটা চলা করতে পারবে না তখন কিন্তু খুব সমস্যার মধ্যে রয়েছে। ইনকাম না, এটা শখ আমার, এটা শখ নয়, সবাই বলে হচ্ছে এটা শখ, কিন্তু আমার হাজবেন্ডের একটু পছন্দ নয়। 8 দিন। তো ভাই 8 দিন। গ্রামের নাম বাসুদেবপুর। না না, আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখি। তাকে নিয়ে বাইকে হয়ে এসেছি। লাগছে জিনিসটা দেখে, খুব সুন্দর লাগছে। তো অসাধারণ একটা গরু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগলো। হ্যালো প্রিয় দর্শক, আজকে একটা আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই জিনিস দেখাতে চলেছি যে একটা গরুর বাছুর, তার 2টো মুখ হয়েছে এবং 4টা চোখ 4টা কান। অনেকে বলছে স্বয়ং ভগবান, আবার অনেকে বলছে যে হচ্ছে বিরল প্রজাতির জিনিস। তো চলুন শ্যাম ভাই আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো সেই জিনিস। তো ভাই এই ভোরবেলা আমরা সরাসরি ছুটে চলে যাচ্ছি। এই জিনিস কিন্তু দেখা যায়নি, এই প্রথম ঘটেছে। শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমরা একদম সেই জোসারের ব্রিজ পাড়িয়েই যাবো। তো দর্শক বন্ধুরা আমরা একদম চলে এসেছি সেই পশ্চিম মেদিনীপুর পাড়িয়ে যাব। তো জোসারের ব্রিজ পাড়াতে হবে, শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। আর একদম ভোরের ওয়েদারটাও কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর সরাসরি দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে সেই পরিস্থিতি। এই আমরা পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের মিডিল দিয়ে পাড়িয়ে চলেছি। তো এই জায়গাটার আমি কিন্তু নাম জানিনি, একজন বললো হচ্ছে এটা দুধ ব্রিজ কিনা জানি না। হ্যাঁ, মহিষঘাটা ব্রিজ নাকি ব্রিজ বললো, জানি না। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। এই ভাঙা ব্রিজটা পেরিয়ে কিন্তু আমরা সেই জায়গায় চলে যাচ্ছি। শ্যাম ভাই সরাসরি দেখতে পাচ্ছেন ভাঙা ব্রিজ নয়, ব্রিজটা 3 ভাগ হয়ে গেছে, শুধু এইটুকুনি জায়গা বাকি রয়েছে। তো অনেক মানুষই কিন্তু বন্ধুরা সেখানে ছুটে চলছে। আপনারা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে শ্যাম ভাই যে বহু মানুষ এই জিনিসটা কিন্তু এই সর্বপ্রথম অনেক কিন্তু বিরল টাইপের ঘটনা ঘটে। এই যে জিনিসটা, এই গরুটা কিন্তু বেঁচে রয়েছে, সব থেকে বড় কিছু জিনিস এটাই ব্যাপার। তো গোপীগঞ্জ হচ্ছে বাজার, যে কালী মন্দির না দুর্গা পুজোও হয় প্যান্ডেল মন্দিরে আমি দেখেছিলাম। তো এখান দিয়ে আমরা একদম সোনাময়ী হয়ে কিন্তু বন্ধুরা বেরিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এলাকায় কিন্তু বিশাল একটা চাঞ্চল্য ছড়িয়েছে, সেই জিনিসটা দেখা চলে এসেছি। জায়গাটার নাম কি আছে? তো চলো আমরা এখান দিয়ে তেলটা ভরে নেওয়ার পর আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো। আমরা একদম সোজা রাস্তা দিয়ে একদম বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি ছুটে চলেছে। শ্যাম ভাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো চলো তোমাদেরকে গিয়ে সেই জিনিসটা দেখাতে চলেছি। তো বন্ধুরা আমরা একদম চাইপাট বাজার চলে এসেছি। চাইপাট বাজার থেকে একদম আমরা সোনাখালীর কাজ দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি। এখানেই কিন্তু সেই এবছর প্যান্ডেল হয়েছিল, যেটা লাইটিং প্যান্ডেল শ্যাম ভাই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই জায়গায় প্যান্ডেলটা হয় প্রত্যেক বছর, আর এইটাই কিন্তু সেই চাইপাটের স্কুল আপনারা দেখতেই পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন সেই দাসপুর, যেখানেই কিন্তু দুর্গাপুজো সব থেকে কিন্তু ফেমাস হয়। আমরা সেই জায়গা থেকে কিন্তু ছাড়িয়ে শ্যাম ভাই সরাসরি চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই মাঠ, দাসপুর স্কুল সোনাখালী, এখানেই কিন্তু সেই বিশ্ব রেকর্ড হচ্ছে দুর্গাপূজা হয়। আর যারা দাসপুর থেকে ভিডিওটা দেখছেন শ্যাম ভাইয়ের, অবশ্যই কমেন্ট করবে। আমরা কিন্তু প্রিয় দর্শক কোলাঘাট থেকে শুরু করেছিলাম, 2 ঘন্টা গাড়ি চালানোর পর এসেছি কোলাইকুণ্ডু। এই কোলাইকুণ্ডু ছাড়িয়ে কিন্তু সেই জায়গাকে আমরা চলে যাচ্ছি। শ্যাম ভাই সরাসরি দেখতেই পাচ্ছেন এই সেই জায়গা, এই জায়গা থেকেই কিন্তু ঘটনাটা ঘটেছে। এই জায়গার আর কিছুটা আমাদের এখান থেকে যেতে হবে, কিন্তু এখানেও অনেক মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? রাধাকান্তপুর। এই জায়গাটার নাম কি? এটা কোলাইকুণ্ডু। এখান থেকে আর কতটা যেতে হবে? 5 মিনিট। তো ভাই এখানে আমরা চলে এসেছি কোলাইকুণ্ডু, একদম দেখতে পাচ্ছেন ইস্কন্যা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এখান থেকে আরও 5 মিনিট যেতে হবে। এবং এলাকার কিন্তু সবাই জানো, এখান থেকে একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, এখানে একটা গরুর বাছুর হয়েছে, কোথায় জানেন আপনি? না, ও সেই 2টো মুখ হয়েছে, 4টা আছে আরো আগে। কত দূর এখান থেকে? এখান থেকে চলে যাওয়া শিব মন্দির দেখতে পাবে। হ্যাঁ, শিব মন্দির থেকে একটু গেলেই ডান দিকে কালভার্ট। বহু মানুষ কি দূর দূরান্ত থেকে আসছে দেখতে? হ্যাঁ হ্যাঁ। তো ভাই বহু মানুষ আসছে, দেখতে পাচ্ছেন এলাকায় কিন্তু একদম চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাটা দেখার জন্য। শ্যাম ভাই সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য একদম বেরিয়ে যাচ্ছি। আর একজন যাচ্ছে তার দিদি বাড়ি, 20 বছর পর ভুলে গেছে দিদি ঘর কোথায়। সত্যি এরকম ভাই থাকার থেকে না থাকাই ভালো। তো প্রিয় দর্শক এটা সেই শিব মন্দির, এই শিব মন্দির দিয়ে কিন্তু আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি। শ্যাম ভাই সরাসরি দেখতে পাচ্ছেন। আর কিন্তু বেসিকটা নয়, আর খুব শিগগিরের মধ্যে আপনাদের সেই ধৈর্যের ফল দেখতেই পাবেন। এতখানের কষ্ট এবং এতখানের মেহনত, এবং আমি নিজের চোখে সেই জিনিসটা দেখার জন্যই চলে এসেছি। তো আমরা চলে এসেছি, একদম দেখতে পাচ্ছেন কোন জায়গা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। একদম একটা আলাদা ওয়েদার এবং ক্যামেরার মধ্যে কিন্তু দুর্দান্ত লাগছে ভিউটা ভাই। একদম ভোর থেকে 2.5 ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা কিন্তু এই জায়গায় এসেছি। তো আমরা কিন্তু কোলাঘাট থেকে 2.5 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা এসেছি একদম সেই জায়গা এবং সেই পরিবারে আপনাদেরকে দেখাবো শ্যাম ভাই। আর দেখতেই পাচ্ছেন আপনাদের দেখানোর জন্যই আমরা একদম ভোরবেলা থেকেই বেরিয়ে এসেছিলাম, এবং এই জায়গাকে কিভাবে আসলাম আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে, এলাকার মানুষ এই জিনিসটা দেখার জন্য। তো শ্যাম ভাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। কদিন আগে হয়েছে ঘটনাটা? এটা হচ্ছে যে শিব চতুর্দশী দিন। মানে কদিন হয়েছে সেটা দিন গন্তি বলো না। 8 দিন। তো ভাই 8 দিন হয়েছে। আমরাও কিন্তু জিনিসটা দেখার পরে যে আমরা ভাবলাম যে না, জিনিসটা আমরা নিজে চোখে এসে দেখি, তো সেই জন্যই কিন্তু একদম পৌঁছে গিয়েছি। আর দেখতে পাচ্ছেন এইটাই সেই গরু, এই গরুরই হয়েছে। তো এই গরুরই বাছুর হয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কি হলো, কিছু বলবে নাকি? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই গরুটা। আর আপনাদেরকে দেখানোর জন্য, বিশেষ করে আমরা এরকম জিনিস দেখিনি কখনো, তবে নিজের চোখে দেখার জন্য এসেছি। তো চলুন দেখাচ্ছি এবার।
তো কাল পর্যন্ত আমি এই জিনিসটা ভিডিওতে দেখেছিলাম, তো দেখার পরে আমি মানে এই জায়গাকে আসবো বলে মানে মাথা খারাপ যে নিজে চোখে জিনিসটা দেখবো। দেখুন, লোকের একটা ভিডিও দেখা আর একটা নিজে চোখে দেখা, অনেকেই ভিডিও দেখছি, একজন ছাড়ছে, অনেকে ডাউনলোড করে সেই ভিডিওকে ছাড়ছে, যাকে বলে হয় সেই জিনিসটা থেকে কিন্তু আমরা একটা নিজে চোখে এসে জিনিসটা দেখলাম শ্যাম ভাই, যে সত্যি এটা একটা ভগবানেরই দান। তো মানুষ রূপে যেমন অনেক কিছু মানুষের মধ্যেও স্বয়ং প্রকট হয়, কিন্তু এরকম জীবজন্তুর মধ্যেও কিন্তু অনেক ভগবান দেখা দেয়। তো এটা অনেক মানুষ বলছে, যেটা আমাদের এলাকার মানুষ এবং আশেপাশের মানুষ। তো এখানে অনেক পরিবারের মানুষ রয়েছে এবং বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসছে দেখতে। তো ওনাদের থেকে জানবো যে এই জিনিসটা কী মনে হয়। দিদিভাই, আপনার কি এরকম দেখেছেন? দিদিভাই এদিকে। না না, আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি মহারাজপুর, আমি থাকি বেলতলায়। আচ্ছা আচ্ছা, এটা দেখার জন্য এসেছেন? হ্যাঁ অবশ্যই। কেমন লাগলো দেখে? খুব ভালো লাগছে তো দেখে। খুব ভালো লাগছে। আমি যাদের বাড়ির গরু হয়েছে, কে আপনার? আপনার তো আপনার নামটা একটু জানবো। আমার নাম রামচন্দ্র মাইতি। কত লোক আসছে এখানে? তবু এখানে লোকের কোনো হিসাব নেই, হইগই নেই এখানে। আচ্ছা। এত লোক দাঁড়ানোর জায়গা পায় না প্রথম দিন, তারপর পরে সব দিনই আসছে, কিন্তু এখন একটু তো কম। প্রথম দিন একদম ভরে গিয়েছে, কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, সাইকেল গাড়ি রাখার জায়গা নেই এমন। আচ্ছা, কোনো মানে বিজ্ঞানী কিংবা আদার্স কোনো কেউ আসছে কিছু সংস্থা দিকে যে মানে এরকম একটা ঘটনা? অনেক জিনিস কিন্তু হয় পশু জন্তু, তোমরা খারাপ ভাবো না। তো হওয়ার পরে এরকম ঘটনা ঘটলে মারা যায়, আমরা এটা দেখছি, কিন্তু এই যে বেঁচে আছে, বেঁচে থাকে, এটা আরোই ভালো লাগে। আরও মানুষ আসছে দূর দূরান্ত থেকে। তো এটা দেখে কি বলতে চান আপনি? এটা দেখে আমি আর কি বলবো, মানে তারা এটা তো দেখে ভগবানের ইচ্ছা, সেটাই কি বলো কাকি? খুব সুন্দর জিনিস আমরা তো ভাই, এইটা একটা খুব সুন্দর জিনিস, এই জিনিসটা আমরা দেখিনি কখনো, এই জিনিসটা আমরা এসেছি। আস্তে মাথাটা গাড্ডাই হয়ে যাবে, সেম ঘাটটা ধরে। তো ভাই পুরো একটা ভাই পেছনে দাঁড়িয়ে পড়ে, তোমরাও তোমাদের দিকেও দেখাবে ভাই, ভাইরাল হবে, দেখুন তোমার দিদি ফিদিরা আসবে। তো সত্যি এটা একটা ভগবানের জিনিস, আর আমি নিজের চোখে একটা মানে দেখলাম, খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন স্বয়ং ভগবান, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা হয়তো লক্ষ লক্ষ মানুষ দেখছেন, এই জিনিসটা আমরা দেখিনি। দুটো কান রয়েছে, আমি শুনেছিলাম যে 4টা কান রয়েছে, না 2টো কান রয়েছে এবং 4টা চোখ রয়েছে। আপনারা দর্শক বন্ধুরা একটু দেখুন জিনিসটা, এই জিনিসটা একদম পুরো আলাদা। আর আমরা চাই এই জিনিসটা একটা মানে আরো বহু মানুষ দেখুক, এবং দূর দূরান্ত থেকে যারা দেখছেন কিংবা আরো সংস্থা কিংবা আরো যারা বিগ বৈজ্ঞানিক এটা এসে একটু দেখুক যে এর ব্রেনটা কি রয়েছে, কি বৃত্তান্ত, জিনিসটা আরো মানুষের ভালো লাগবে। সত্যি আমরা অনেক কিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, পৃথিবীটা গোল, অনেক দূর নিয়েই পৃথিবী। তো আমরা কিন্তু সব কিছুই জানতে পারতাম না, এই সোশ্যাল মিডিয়ার জন্য আমরা সব কিছুই জানতে পারি, নাকি দিদি ভাই? তো সবাইকে বলবো বন্ধুরা, এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, আরও যাতে দূর দূরান্তর মানুষ জানতে পারে এবং এই জিনিসটা দেখতে আসে নিজেরা চোখে। তো আমরা এই জায়গাকে কিভাবে আসলাম, আপনারা নিশ্চয়ই লোকেশনটা এবং ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। যেন এরা আরো সুন্দর করে একে মানুষ করে তুলতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো আপনারাও যদি যেন সুন্দর করে মানুষ করে তুলতে পারে, যেন আরো থাকুক, আরো বড় হোক। আরো বড় হবে। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে। আর দাদা ভাই এদিকে আসুন, কি খাওয়ার দাওয়ার কি খাচ্ছেন আপনারা এখন? খাওয়া দাওয়া বলতে অন্য কিছু না, ওর মায়ের দুধই খায়। আচ্ছা, মায়ের দুধ খাচ্ছেন। আর মানে আপনার স্ত্রীকে? ওই তো এদিকে আসো, এদিকে আসো। আপনার নামটা? তপতি মাইতি। গরু কতদিন চাষ করেন? গরু হয়ে গেছে 14-15 বছর করছি। এরকম কখনো আশেপাশে হয়েছে ঘটনা? না, অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরও বাড়িতে গরু রয়েছে। আমার মাকে যখন কালকে দেখালাম, ছোটবেলা থেকেই গরু চাষ করে মা। তো মা দেখে বলছে সত্যি এটা একটা আলাদা জিনিস, এটা মানে একদম ভগবানেরই দান বলতে গেলে চলে, এটা একটা ভগবানের রূপ। তো এরকম জিনিস আমরা দেখতে পাইনি। গরুটা মানে দাঁড়াতে পারছে না, না চিকিৎসা করা হয়েছে? ডাক্তার দিয়েই তো ডেলিভারি হয়েছে। আচ্ছা, ডাক্তারবাবু কি বলছে? মাথাটা তো ভার আছে, বডি ওয়েটটা একটু বাড়লে তাহলে দাঁড়িয়ে যেতে পারবে বলছে। তো যাই হোক, আপনারাও সবাই আশীর্বাদ। করানো হয় একে দোলায়। তো ভাই দেখতে পাচ্ছেন, এই দোলাতেও সুই পরানো হয়। একটা মানুষের বাচ্চাকে যেভাবে মানুষ করা যায় সেইভাবে কিন্তু ওনার পরিবার মানুষ করছে, এবং বড় হলে হাঁটতে পারলে খুব ভালো হয়, নালে কিন্তু যখন যত বড় হবে তত কিন্তু সমস্যার মধ্যে পড়বে। এটা বলছি বলে আপনারা আবার খারাপ ভাববেন না, ঠিক আছে? ছোটোর মতন বাচ্চার মতন আছে, মানুষ করা যায়। যখন কিন্তু বড় হবে, যখন হাঁটা চলা করতে পারবে না, তখন কিন্তু খুব সমস্যার মধ্যে রয়েছে। তো চলুন, খুব ভালো লাগলো এই জায়গায় এসে। পরিবারের মানুষ অনেক জায়গায় অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তো দিদি ভাই বলছে যে হাড়গুড় শক্ত হলে চলবে। দাদা ভাই কোথায়? দাদা ভাই অত ভিডিওতে আসতে চাইনি, ক্যামেরা একটু তুলো। দাদা ভাই বিশাল হ্যাঁ, লাজুকি। লাজুক আছে, এবার ফেমাস হয়ে গেলে মুশকিল আছে বন্ধুরা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, খুব ভালো লাগলো এসে। বাছুরটার নাম দিয়েছে ভোলু, মানে মহাদেবের নাম কি ভোলু নাকি?
হ্যাঁ হ্যাঁ শিবরাত্রি হয়েছিল তো ভোলা মহেশ্বর, আচ্ছা। ওইখানে ওই জন্য ভোলা মহেশ্বর। আপনার বাড়িটা নাম। কোথায়? আমার বাড়ি করোনা চোক। কত দূর এখান থেকে? এখান থেকে 1.5 মাইল রাস্তা দূরে। এখানে আগে এসেছেন না? হ্যাঁ, একদিন বাজারে এসেছিলাম, দেখে গেছিলাম, আবার মনটা থামলো না, মিষ্টি কিনতে এসেছিলাম তো বলি আচ্ছা, ভলুকে দেখে আসি কেমন আছে। লাগলো? মানে মিষ্টি লেগে কি বলুন? হ্যাঁ, মিষ্টি মানে আমার গরুর মিষ্টির থেকে আমার গরুটা খুবই মিষ্টি। তো ভাই মিষ্টিটা কিন্তু ঘরে গিয়ে খাবে, ঠিক আছে, কিন্তু বুঝতেই পারছেন ব্যাপারটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমার ঘর কোথায় কাকি? আমার এই তো সামনে বাড়ি। বাপের ঘর কোথায়? বাপের ঘর ঘাটালে। ভাই ঘাটাল থেকে এসে দেখতে পাচ্ছেন এখানে না না, এটা আমার বাড়ি, ও, শ্বশুর এটা বাড়ি। মানে হ্যাঁ, আমারই নিজের ঘর আর কি। হ্যাঁ। এখন আর তো নতুন বউ নেই, পুরনো হয়ে গেছো, তো সেই জন্য নিজেরই বাড়ি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। জিভটাও বের করছে, দেখুন খুব সুন্দর লাগছে, একদম অসাধারণ। আর চোখে রোদটা লাগছে, একদম অসাধারণ। ওরও মধ্যে কিছু একটা রয়েছে, দেখতে পাচ্ছেন পুরো আলাদা টাইপের জিনিস। তো দেখতে পাচ্ছেন ও কিছু বলতে চাচ্ছে, খুবই মানে জিভটাও বের করছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি নিচের যে মুখটা রয়েছে, দেখুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। নিচের কিন্তু আর একটা যে সাইডে মুখ রয়েছে তার কিন্তু জিভ নেই, কিছুই নেই, মানে এই জিনিস নাসানন্দ রয়েছে, কিন্তু সেই চোখটাও কিন্তু ডিপ ডিপ করে চাইছে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি সে পাশে যে মুখটা রয়েছে, মানে কোনো কারণে দেখুন এই চোখটাতেও হয়তো দেখতে পাচ্ছেন, চারটা চোখেরই কিন্তু কাজ চলছে, চারটা চোখে কাজ চলছে, কিন্তু একটা চোখের মানে জিভ রয়েছে, মুখ রয়েছে, আর একটা চোখের কিছু বলতে চাচ্ছে ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে আমরা অনেকক্ষণ এসে দেখলাম, তো ওর মধ্যে কিন্তু একটা আনচান এসে। তো এত দূর দূরান্ত থেকে যে মানুষ আসছে ওনাদের খুব ভালো লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর একটা জিনিস, আমাদের মন ভরে গিয়েছে। আর যারা দর্শক বন্ধুরা দেখছেন আপনারাও আসুন। আমি অনেক জায়গায় ভিডিও বানাতে যাই, অনেকেই কীভাবে যে এরকম আমাদের ভিডিও কেন করতে দেবো, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, এরকম ভাবনা চিন্তা। তো আমি কিন্তু ওনাদের থেকে কালকে কি ফোন করছিল, ওনারা এসেছিল। হ্যাঁ, কালকে এই দিদি ভাইয়ের সাথে আলাপ হয়েছে সোশ্যাল মিডিয়াতে, উনিও একটু ভিডিও বানান নাকি? হ্যাঁ বানাই। তো দিদি ভাইয়ের সাথে আলাপ হয়েছিল কালকে সকালে, উনি ফোন করেছিল আমাকে যে শ্যাম ভাই আমি এরকম, কোথা থেকে বলছিলেন? আমি বেলতলা দেখতে বলছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ভিডিও বানাই, ফেসবুকের সম্বন্ধে অতটা জানা নেই, ওই জন্য আমি মানে জানার জন্য আমি আপনাকে ফোন করেছিলাম। দাদা ভাই আমার একটু প্রোফাইলটা দেখে দেবে, কি হয়েছে না হয়েছে। মানে আমি অনেক দিন দেখতে ভিডিও বানাচ্ছি, আমি ভিডিওতে কোনো মেহনত করছি ঠিকই, কিছুই পাচ্ছি না, ওই জন্য আমি মানে ফোন করেছিল। হ্যাঁ, ওই জন্য তো আমাকে ফোন করেছিল, যখন ফোন করলো যে আমি এরকম দাসপুর বেলদা থেকে বলছি, আমি এরকম বেলতলা। হ্যাঁ, তো আমি তখন দিদিভাইকে বললাম যে এরকম আপনি একটা এরকম গরুর বাছুর হয়েছে, দুটো মুখ শুনছেন। উনি তখন বললো যে হ্যাঁ আমার বাড়ির গেছে, আমি তাহলে ঠিকানাটা জোগাড় করে দিতে পারবে? তখন বললো যে না আমার গাড়ি চালাই তো সেই খড়গপুর চলে গিয়েছিল ভাড়াতে, তো ভাড়া দেখতে এসেছে, আমি রাত্রেবেলায় এসেছি তাকে নিয়ে, বাইকে হয়েই এসেছি। উনি কিন্তু যথারীতি আমার কথা রাখার জন্য 2 কিলোমিটার দূরে এসে এবং ওনার পরিবারের সাথে কথা বলিয়েছে। তো ওনার পরিবারের থেকে জানলাম যে ভিডিও করতে হবে, কোনো আপত্তি কিংবা পয়সা টয়সা লাগবে বাকি? ওনারা বললো যে না আপনারা আসুন, কোনো অসুবিধা নেই, আর খুব মেহনত করো। এটা আপনি পরিবারের নয় না? হ্যাঁ, আচ্ছা, কটা আছে আপনার গরু এখন? আমার দুটো আছে, আমরা মানে 2 ভাই 2 যা আর কি না। আচ্ছা আচ্ছা, আমাদের দুটো আছে। আপনাদের বাড়িটা কোথায়? এই তো আমি বাড়িটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই পরিবার, তো এই পরিবার রয়েছে, আর ওই পাশে বাড়িটা কাদের? ওইটা যার শ্বশুরদের বাড়ি, মানে পাশাপাশি সবই জ্ঞাতিদের রয়েছে। আর সরাসরি দেখতে পাচ্ছেন গরুটা দুধ দিচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ, দুধ দিচ্ছে। কয় লিটার করে দিচ্ছে এখন? যা হচ্ছে ভলুই খাচ্ছে, তো যা দিচ্ছে ভলুই খাচ্ছে। আমি ওর মাকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথম থেকে যে ওর পেটে ছিল কিছু আলাদা কিছু বুঝতে পারছেন একটু বলুন? কিছুই বুঝতে পারিনি। না কত নম্বর, মানে কতবার? একবার হয়েছে, দ্বিতীয়বার। তো দ্বিতীয়বার হচ্ছে গর্ভবতী হওয়ার পর, এই বাচ্চাতে হওয়ার পর এই জিনিসটা দেখা গেল বন্ধুরা। শোনার পরে দিদিভাই কিন্তু উনি রাত্রের বেলা এসে এবং নাম্বার যোগাযোগ করছে, ঠিকানাও বলেছে। আর অবশ্যই দিদিভাই আজকে সকালে এসেছে দাদাকে নিয়ে দেখা করতে আমার সাথে, এখানে আমি এসেছি বলে দেখা করতে এসে। তো অবশ্যই, তো অনেক ধন্যবাদ জানাই। আর উনি একটু ফেসবুকে ভিডিও বানায়। কি নিয়ে ভিডিও বানায়? এমনি, হ্যাঁ, কিছু রান্না টান্না করে একটু ফেমাস হতে চাও, ইনকাম করতে চাও? অবশ্যই, টাকা ইনকাম না, এটা শখ আমার। এটা শখ নয়, সবাই বলে হচ্ছে এটা শখ, কিন্তু শখ আমার হাজবেন্ডের একটু পছন্দ নয়, সত্যি বলছি। সে দেখো আমি এতক্ষণ তো ভিডিও করছি, এখন বর্তমান সময় হচ্ছে এখন কি মানে বরেরা ভয় পায় কি জানেন তো, যে মানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে বউয়েরা পালিয়ে যাচ্ছে ভিডিও করতে গিয়ে, তো সেই জন্যই ভয় পায়। তো যাই হোক, বৌদি ভাই ভিডিও করে, তোমরা একটু বৌদি ভাইয়ের চ্যানেলটা দেখবে। নামটা কি আছে? রাজেশ ঝর্ণা শর্মা। তো ডান্স ফ্যান্স করে, রান্না বান্না করে, আপনারা একটু সবাই সাপোর্ট করবেন যারা দর্শক বন্ধুরা রয়েছে। বৌদি খুব দেখতে সুন্দর, একটু লাইক টাইক বেশি পড়লে, ভিউ পড়লে আর মনটা ভালো লাগে নাকি? অবশ্যই, ফেমাস হতে চাই, খুব কষ্ট করছে মহিলা। তো দেখতে পাচ্ছেন ভোরের বেলায় খুব সুন্দরভাবে সেজে এসেছে, এত ভোরের বেলা দেখে খুব ভালো লাগছে। কাকে ভালো লাগছে? তো হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। তো চলো টাটা। তো সবাই সাথে এক পরিবারের সাথে দেখা হলো, একটা পরিবারের মতন লাগলো, খুব ভালো লাগছে ওনাদের সাথে। আর দিদিভাই এই ভিডিওটা আমি ছাড়তে পারি তো?
কেন ভিডিও ছাড়া হয়ে গেলে ডিলিট করতে না বললে করা যাবে অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই আমার। কেন আমরা মেয়েটিয়া নিয়ে এইসবে এরকম ধরনের ভিডিও বানাইনি, তো পারমিশন নিয়েই কিন্তু ওনার বানাচ্ছি এবং ছাড়ছি। তো পরে হয়তো বলবে দাদা আমার ভালো লাগেনি, ভিডিওটা ডিলিট করে দাও, ঘরে অশান্তি হচ্ছে, এরকম বললে হবে না। তো বৌদির সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। আর দাদা ভাই দেখতে পাচ্ছ, এই আমাদের দাদা ভাই খুব লজ্জা পায়। তো চলো এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি।